আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আশা। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো কীভাবে বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন আলু পুরি। করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো চলুন দেখে নিয়ে যে কীভাবে সহজে আলু পুরিটা তৈরি করেছি। আলু পুরি তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, চাইলে কিন্তু আপনারা আটাও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ময়দা নেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখানে রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেল দেওয়ার পর এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব নর্মাল পানি। তো প্রথমে পানিতে অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিব। খামিরটা থাকবে যেরকমভাবে বাড়িতে আমরা রুটি পরোটা তৈরি করে খাই সেরকম থাকবে সফটটা। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। খামিরটা তৈরি করা হয়ে গেছে। এখন এই খামিরের উপরে একটু তেল দিয়ে ভালোভাবে একটু উপর দিয়ে মেখে নিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে মেখে নিলাম। এখন 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি আলুর পুরটা তৈরি করার জন্য। তো এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আর আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি। তো এখন এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এই আলুগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে। আলুর সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে আলুর পুরটা খেতে আরও বেশি মজা লাগবে। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রুটি তৈরি করার জন্য। তো এখানে আমি ছোটো লিচি কেটে নিয়েছি। এখন এগুলোকে বেলে নিব। তো এটাকে বেশি বড় করে বেলছি না, ছোটো সাইজে করে এটাকে বেলে নিচ্ছি। গোল করে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পুর ভরবো। তো একটা হাতে নিয়ে তো এটার এখানে অল্প পরিমাণে আলু পুর দিচ্ছি। বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, তাহলে মুখটা সিল করার পর যখন তেলে ভাজবে তখন কিন্তু ফেটে যাবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। সিলটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। সিলটা করা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি এটাকে বেলে নিব। তো প্রথমে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর যে সাইডটা সিল করেছিলাম সেই সাইডটা দিয়ে হালকা করে হাত দিয়ে প্রেস করে একটু আলুগুলোকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছড়িয়ে হয়ে গেলে এখন বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। এটা সাবধানে করতে হবে। আর যারা বেলুন দিয়ে বেলতে চাচ্ছেন না তারা এরকমভাবে প্রথমে আগে আলুর পুরটা দিয়ে মুখটা ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেলে তো এখন এই রুটির উপর একটু তেলটা দিয়ে তারপর হাত দিয়ে আলতো হাতে প্রেস করে করে আলুটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তো এরকমভাবে আলতো হাতে করতে করতে কিন্তু রুটিটা এক পর্যায়ে আলু পুরির মতো হয়ে যাবে। তো এরকমভাবে করতে করতে রুটিটা কিন্তু হয়ে গেল। তো শেপটা সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারা তৈরি করতে পারবেন। এখন চলে যাচ্ছি ভেজে নিতে। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি আগে থেকে চুলায় তেলটা গরম করে নিয়েছি আর জালটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। তো দেওয়ার পর এখন এখানে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো না দিয়ে 3টা অথবা 4টা করে দিলে ভালো হয়। তো আমি এখানে 4টা দিয়ে দিচ্ছি। তো 4টা পুরি দেওয়া হয়ে গেলে এক পাশটা হয়ে আসলে আর এক পাশটা উল্টিয়ে দিব। এই পুরিগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। তো এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টে সব ব্যাচগুলোই ভেজে নিব। এই তো এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা উঠিয়ে দেখাচ্ছি। এখন এটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো সহজেই তৈরি হয়ে গেল বিকালে নাস্তা। যে কেউ সহজেই তৈরি করতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে আলু পুরি। আজকের রেসিপিটা এই পর্যন্তই।